সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস এর ধারাবাহিকতায় আমরা সমীকরণ হতে সত্য সারণী বের করা শেখাচ্ছি। তো এটার একটা ক্লাস হয়েছে আমাদের অটোমেটিকলি, ঠিক আছে, বা পূর্বে একটা ক্লাস হয়েছে। তো আজকে হচ্ছে এই সমীকরণ থেকে সত্য সারণীর দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। পূর্বে কিন্তু একটা ক্লাস হয়েছে এর, তো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। এটাতে মূলত গতদিন যেটা করাচ্ছি ওটা মূলত স্বাভাবিকগুলো ছিল। আজকে হচ্ছে অলবার, ঠিক আছে, অলবার সম্পর্কিত টেবিল, ঠিক আছে। তো আপনারা জানেন, বারবার যেটা বলে আসতেছি সেটা হলো এখানে আমরা সিরিয়ালগুলো এলোমেলোভাবে একটু পড়াই। কারণ হলো এখানে যে বইয়ের যে সিরিয়াল দেওয়া আছে এই সিরিয়াল অনুযায়ী করালে আপনাদের বুঝতে অসুবিধা হয়, কারণ এখানে এলোমেলো র্যান্ডমলি আছে। তো আমরা সিরিয়ালটা এমনভাবে সাজাচ্ছি যাতে সহজ স্তর থেকে আস্তে আস্তে কঠিন স্তরে যাওয়া যায়। তো গত ক্লাসে যেগুলো করেছি তার সেগুলো বাদ দিয়ে আজকে হচ্ছে অন্যগুলো। তো এখন প্রথম সিরিয়াল আমাদের এখানে হবে 3 নম্বর। তো 3 নম্বরটা হচ্ছে এই দেখেন, এখানে মূলত এবার অলবারের কাজ আসবে। তো আগের অঙ্ক যেগুলো করেছি বা পূর্বের ক্লাসে বা গত ক্লাসে এই টপিকের সে যে ক্লাস হয়েছে সেটাতে কিন্তু অলবারের কোনো কাজ ছিল না, ভালো করে আপনারা দেখে নিন। তো ওখানে কিন্তু অলবারের কাজ ছিল না। আজকে এই ক্লাস থেকে অলবারের কাজ শুরু, ঠিক আছে, টেবিলের ক্ষেত্রে আর কি। তো এখানে হচ্ছে লজিক ফাংশন থেকে ট্রুথ টেবিল বা সত্য সারণী। তো এখানে আমরা 3 নম্বরটা করব। তো দেখেন এখানে আমরা প্রশ্নটা নিয়ে আসলাম, হোয়াইট বোর্ডটা রেডি হলো। তো এখানে 3 নম্বর। তো এখানে আমরা রাশিমালাটাকে লিখে নিই। 3 প্রথম সমীকরণ হচ্ছে আপনার ইকুয়াল ওয়াই ইকুয়াল এ প্লাস বি অল বার প্লাস হচ্ছে এ, ঠিক আছে। আরে সমস্যা, তো এখানে আমাদের অলবারের কাজ আসলো। এখানে অলবার আসুক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখন দাঁড়িয়ে আমাদের নিয়ম যেটা সেটা দেখবো কত প্রকার সলিউশন, ঠিক আছে। তো দেখা গেছে শুধু এ বি দুই প্রকার, কোনো সিঙ্গেল ওয়ান। তো আমরা এখানে ইনপুট দিয়ে দেবেন, ঠিক আছে। তো ইনপুটে আমরা প্রথমে নেব এ আর বি, ঠিক আছে, দুইটা। এখন আমাদের এখানে হিসাব করতে হবে রাশিমালা পাটা। রাশিমালা হচ্ছে এটা একটা, আর এর সাথে এর যোগ অবস্থান, ঠিক আছে। তো এ প্লাস বি অলবার কিন্তু একটা রাশিমালা। তো এখানে এ প্লাস বি অলবার, ঠিক আছে, প্লাস এবং অলবার, প্লাস এবং অলবার, ঠিক আছে। এখানে মনে রাখবেন দুইটা ফাংশন কখনো একসঙ্গে হতে পারে না। আগে আপনি এ প্লাস নেবেন, ঠিক আছে, এ প্লাস বি নেবেন, তারপর এখন এ প্লাস বি অলবার নেবেন। অর্থাৎ প্লাসের জন্য একটা ঘর তৈরি করলাম, অলবারের জন্য আরেকটা ঘর, ঠিক আছে। একটা একটা করে কাজ করে নিতে হয়, একই সঙ্গে দুইটা কাজ হয় না। তো এই বিষয়টা মনে রাখবেন। এখন এ প্লাস বি অলবার আর এর জন্য একটা সেল আছে। এই মানটা আমরা যখন যোগ করব তখন আমরা আউটপুট মানটা পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুটের ঘর, আউটপুট, ঠিক আছে। তো এখন আমরা জানি দুইটা চলকের জন্য মান নিতে হয় 4টা। দুইটা চলকের জন্য মান আছে 4টা, 2টা 0, 2টা 1। তারপর হচ্ছে আপনার একটা 0, বির ঘরে একটা 1, একটা 0, একটা 1, ঠিক আছে। এখন আমরা এ প্লাস দুইটা যোগ করে এইভাবে লিখবো, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এখন এ প্লাস বি অলবার, বার মানে উল্টে দেওয়া, এখন উল্টে দিল 1 0 0 0, ঠিক আছে। এখন আমাদের সর্বশেষ কি করতে হচ্ছে, এই রাশিটার সাথে এ যোগ অবস্থায় এখন এই মানটা এর সাথে যোগ করব। 0 1 যোগ করলে আপনার হচ্ছে 1, ঠিক আছে, 1। তো এই ফলাফলটা কিন্তু ওয়াই, ঠিক আছে। তারপরে এখন 0 0 যোগ করলে হচ্ছে আপনার 0, 0 1 যোগ করলে 0, 0 1 যোগ করলে 0,
ঠিক আছে? এই হচ্ছে আমাদের 3 নম্বর। তো 3 এর পর এখন আছে আমাদের 4 নম্বর। তো দেখেন 4 নম্বরটা পড়াচ্ছি আমরা। হুম। তো রাশিমালাটা হচ্ছে আপনার x ইকুয়াল a b অল বার সরি মানে a প্লাস b। ঠিক আছে? তো a b অল বার a প্লাস b এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন এখান থেকে আমরা তো টেবিল তৈরি করব। তো এখানে আমাদের আগে দেখতে হবে কত প্রকার চলক আছে a আর b। ঠিক আছে? 2 প্রকার। তো a b নেব। এখানে কি সিঙ্গেল নোট আছে কিনা দেখতে হবে। সিঙ্গেল নোট নাই, অল বার। তো অল বারের কাজটা হলো আপনার a ইনটু b একটা সেল নিতে হবে আগে। a ইনটু b একটা সেল, তারপর a ইনটু b অল বার, তারপরে a প্লাস b একটা, a প্লাস b একটা, আর এই দুটোর গুণফল অর্থাৎ এই মানটা এই মানটার গুণফল হচ্ছে আপনার x এর মান। ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট। তো উপরে কিন্তু ইনপুট আউটপুট লিখলাম না, এটা আপনারা লিখে নেন। তো এই এক্সটা আছে আউটপুট, এর পাশে যা আছে সব ইনপুট। তো দুইটা চলকের জন্য আমাদের 4টা মান লাগে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই যে a ইনটু b অলবার, এই a ইনটু b অলবার সরাসরি আসবে না। এখানে দুইটা ফাংশন, একটা ইনটু একটা অলবার। কখনো টেবিলের ক্ষেত্রে দুইটা ফাংশন একটা সেলের মধ্যে থাকতে পারে না। আগে a ইনটু b করে নেবেন, তারপরে a ইনটু b অলবারটা করে নেবেন। তো এই সেল ছাড়া কিন্তু এই সেলটা আসবে না কখনো, বা কলামটা ছাড়া এই কলাম আসবে না। তো দুইটা চলকের জন্য আমাদের মান লাগে 4টা, দুইটা 0, দুটো 1, তারপরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তারপর এবি গুণ করবেন, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। তারপর 12 মান হচ্ছে উল্টে দেওয়া, এই মানটাকে উল্টে দেন। ঠিক আছে? 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এখন এই মানটা আর এই রাশিটা কি অবস্থায় আছে? এখানে গুণ অবস্থায়। গুণ থাকলে এই দুটা গুণ করবে, ও সরি, এই দুটার মান তো আমরা নেই এখনো। এ বি কি অবস্থায়? যোগ অবস্থায়। যোগ অবস্থায় এখানে যোগ লেখন, 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এখন এই দুটো যোগ করবো। 0 1 যোগ করলে আপনার আসছে 1, 1 1 যোগ করলে আসছে 1, 1 1 যোগ করলে আসছে 1, 0 1 আসছে 1। হুম, ঠিক আছে? তো 4 নম্বর মান হলো আমাদের এখানে ফলাফল আছে 0 1 1 0, এখানে মিলল না কেন? কোথায় ভুলে গেল? আসলে এই মান দুটা আমরা এখানে গুণ অবস্থায় আছে, আমরা বললামও গুণ অবস্থায়, কিন্তু কাজ করছি ঠিক আছে? তো 0 1 গুণ করলে আমাদের 0 হয়ে যায়। এটা কেটে দিলাম, এখানে রাখলাম 0। তারপর নিচেরটা 0 1 গুণ করলে আমাদের 0 হয়ে যায়। ঠিক আছে? 0। তো এই ছিল 4 নম্বর। 4 এর পর আমরা যাবো 9 নম্বরে। তো এখন দেখেন 9 নম্বরটা আমরা পড়াচ্ছি। হুম, 9 নম্বর। এখানে হচ্ছে আপনার a প্লাস এই কি সমস্যা? b প্লাস c বার, তারপর অল বার। ঠিক আছে? এখন এর সাথে b বার c গুণ অবস্থায়। ঠিক আছে? তো এখন
তো এখন ফাংশনে লাগলাম। এখন আমাদের এখানে দিতে হবে পুরো ফাংশন মিলিয়ে কত প্রকার সলভ আছে এ বি সি, সিঙ্গেল বার আছে বি বার সি বার, ঠিক আছে। তো এখন আমরা এখানে তিনটে সলভ নেই, এ বি সি। আরেকটা বিষয় সেটা হলো এখানে কিন্তু আপনারা বইয়ে দেখতে পাচ্ছেন যেটা দেওয়া আছে সেটা হলো এটা সরলীকরণ করে ছোট করে একদম সরলীকরণ করার মানটা নিয়ে হিসাব করছে, ঠিক আছে। আসলে ওটা করলে হবে যদি আপনার প্রশ্ন উল্লেখ থেকে সরল করে শতক সারণী তৈরি করা। এখানে কিন্তু প্রশ্ন উল্লেখ আছে, হ্যাঁ, সরল করে শতক সারণী। তো এখানে আমি সরলের অংশটা করতেছি না, আমি শুধু শতক সারণীটা বের করবো। সরল এর আগে আমরা বা প্রথম ক্লাসগুলোতে আমরা কিন্তু সরলীকরণ একটানা সব সরলীকরণ করছি, সব রকম ফাংশন। তো ওই সরলীকরণ করার কারণে আর এখানে আমরা সরলীকরণ করতেছি না, আমরা জাস্ট করে এখানে যা ফাংশন আছে এটি থেকে আমরা টেবিল বের করে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন এখান থেকে সিঙ্গেল বার আছে কার কার, ডি বার, রাইট হলো আপনার সি বার। এখন রাশি আসছে কত, রাশি আসছে এ প্লাস বি প্লাস সি বার অল বার, ঠিক আছে। এটা একটা রাশি, এখানে লিখলাম এ প্লাস বি প্লাস সি বার, ঠিক আছে। এখন এটা একটা রাশি, এখন অল বার থাকার কারণে এটাকে আবার অল বার করতে হবে, এ প্লাস বি প্লাস সি বার, তার উপর পুরোটার উপর অল বার, ঠিক আছে। এখন বি বার সি একটা রাশি নিতে হবে বা কলাম, বি বার সি। অ্যান্সারটা আমি হাইড করে রাখতেছি, ঠিক আছে। বি বার সি নেওয়ার পর এখন এই মানটা গুণ করলে যেটা হবো সেটা হচ্ছে আপনার এখানে একটা সলভ ধরি আমরা যেটা হলো এক্স সমান, তো সেটা হচ্ছে এক্স এর সমীকরণটা বা পুরো সমীকরণটা। তো এক্স এর এখানে পুরো সমীকরণটা আমরা লিখতে যেতে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে সেটা, সেজন্য শুধু আমরা এক্স দিচ্ছি, ঠিক আছে। তো আমরা সেজন্য শুধু এক্স দিলাম, এক্স মানে হচ্ছে পুরো রাশিটা এখানে যেটা লেখা আছে মানে প্রশ্ন আর কি। তো এখন আমরা এটা টেবিলে দিয়ে নিই। তারপর তিনটে চলতের জন্য আমাদের মান লাগে 8টা, 8টার মধ্যে 4টে জিরো, ঠিক আছে, 4টে 1, 4টে 1। তো বীর ঘরে 2টে জিরো, 2টে 1, 2টে জিরো, তারপর আছে 2টে 1, তারপরে এখানে একটা জিরো, একটা 1, ওখানে হচ্ছে আপনার একটা জিরো, একটা 1, একটা জিরো, একটা 1, একটা জিরো, একটা 1, ঠিক আছে। বি বার, বি বার বলতে বির এখানে যা আছে তা উল্টে দেবেন, তাহলে বির এখানে ছিল 2টে জিরো, আমরা লিখবো 2টে 1, 2টে 1, 2টে জিরো, আবার 2টে 1, আবার 2টে জিরো, ঠিক আছে। সি বার, সির এখানে যা আছে 0 1 এটা উল্টে দেবো, তাহলে 0 থাকলে 1 1, তারপর আছে 0 1 0 1 0 1 0, ঠিক আছে। এখন এ বি সি বার, ঠিক আছে, এ বি আর এ বি সি বারটা যোগ করে এইখানে লিখব। তো এ বি সি বার যোগ করলে আমাদের যেটা হয় তো এখন এই দুটো আমরা যোগ করে এখানে লিখতেছি
3টা আপনি হচ্ছে প্রথমে 0 A B C বার না? তাহলে হচ্ছে আপনার 0 0 1 যোগ করলে আপনাদের আসতেছে 1, তারপর 0 0 0 যোগ করলে 0, তারপর 0 1 যোগ করলে 1, তারপর 0 1 যোগ করলে 1, ঠিক আছে? তারপর আবার 0 1 যোগ করলে 1, তারপর 0 1 যোগ করলে 1, তারপর হচ্ছে 1 1 1 যোগ করলে 1, শুধু 1 1 যোগ করলে 0 যোগ করলে 1 হবে, ঠিক আছে? এখন বার মানে হচ্ছে উল্টে দেওয়া। এখন এই মানটাকে উল্টে দেব। 0 শুধু দ্বিতীয় নম্বরটা 1, এগুলো সব 0, ঠিক আছে? এগুলো সব 0। এখন এখানে একটা রাশি এখন বাকি আছে বি বার সির মানটা। বি বার সি, এই যে বি বার সি এই দুটো গুণ করে এদিকে লিখতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার 0 1 গুণ করলে আপনার আসতেছে 0 1 গুণ করলে 0, ঠিক আছে? বি বার সি না, বি বার সি এই দুটো সেল, বি বার আর সি এই দুটা আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা আর এটা। তো 0 1 গুণ করলে আমাদের হচ্ছে 0, তারপর 1 1 গুণ করলে আপনার আসতেছে 1, তারপর হচ্ছে 0 0 গুণ করলে আবার আসতেছে 0, তারপর 0 1 গুণ করলে আবার আসতেছে 0, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার 0 1 গুণ করলে এটা আসতেছে 0, ঠিক আছে? তারপর 0 1 গুণ করলে তারপর এটাও 0, কটা বিট হলো 1 2 3 4 5 নাম্বার, ঠিক আছে? কোথায় গেলাম? 1 1 গুণ করলে 1, ঠিক আছে? এটা 6 নাম্বার বিট। তারপর 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে আপনার 0, ঠিক আছে? তারপরে 0 1 গুণ করলে 0 1 1 ঠিক আছে? এখন এই দুইটা রাশি কি অবস্থায় ছিল? প্রথমে একটু এখানে গুণ অবস্থায় ছিল, ঠিক আছে? এখানে রাশি দেখতে হবে এই রাশি আর এই রাশিটা কি অবস্থায়? গুণ অবস্থায়। তো এখন গুণ করে এই ঘরে লিখলে আমরা নির্ণয় ফলাফল পেয়ে যাবো মনে হয়, ঠিক আছে? এখন এখানে দেখি 0 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 0 0 0 0 0 0 0 1 এ 1 0 0 0 0 0 0, ঠিক আছে? তো এই ছিল আমাদের গুণফল। তো অ্যান্সারে কিন্তু গুণফল এটাই আছে। সরলীকরণ করার পরও আপনার মান কিন্তু মিলবে, ঠিক আছে? ও এখানে বলে গেল আমাদের এখানে 0 1 গুণ করলে 0, আমি এখানে 1 দিলাম কেন? 0 1 গুণ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা মতো 0। তো এই ছিল আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব 9 নম্বর হইলো এটা 7 নম্বরে। 7 নম্বরে কোন অঙ্ক আছে? 7 নম্বরের সাইজ হলো বিশিষ্ট। সাইডটা ইনপুট হলে আউটপুট হয় আমাদের 16টা। তো এত বড় অঙ্ক আসার আসলে আ সম্ভাবনা নাই, ঠিক আছে? এটা 16 বিটের অঙ্ক এ যাবৎ কোনো বোর্ডে দেখা যায়নি। তো এটা আমরা করাচ্ছি না। আমরা 6 নম্বরে চলে এসেছি। তো দেখেন এখন 6 নম্বরটা। 6 নম্বর রাশিমালাটা লিখতেছি আমরা। x ইকুয়াল হচ্ছে আপনার a প্লাস b প্লাস c বার ব্র্যাকেট ক্লোজ হচ্ছে আপনার b বার c, তার উপর আপনার অল বার, ঠিক আছে? এখন এটারে আমাদের টেবিল তৈরি করতে হবে। তো এখানে চলক দৃষ্টি কত প্রকার আমরা জানি 3 প্রকার, a b c। এখন সিঙ্গেল বার কার কার আছে? আপনার হচ্ছে b বার আর হচ্ছে c বার। তারপর রাশি হচ্ছে কয়টা? এখানে এটা একটা রাশি, এটা একটা রাশি। তারপরে এটাকে আবার ফের গুণ করে উল্টে দিতে হবে, ঠিক আছে? তো এখন রাশিটা লিখি। রাশিটা হলো আপনার a প্লাস b প্লাস c বার, ঠিক আছে?
এটা একটা রাশি, আর একটা হলো আপনার বি বার সি একটা রাশি। ঠিক আছে, এটা এখন আনসারটা সরাই নিন, সি বার রাশি। তারপর এই দুটোর গুণফল হচ্ছে পুরোটাই রাশি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এ প্লাস বি প্লাস সি বার ব্র্যাকেট ক্লোজ ইন্টু বি বার সি। এটা পুরো রাশিটা হচ্ছে একটা মান। এখন অলবার থাকার কারণে এটা উল্টাই দিলে আমাদের অলবারটা পেয়ে যাবো, ওটা এক্স এর মান। ঠিক আছে, তো এই ফুল রাশিটা। তো এখন পুরোটাই আমি উপরে হেডলাইনটা দিয়ে দিলাম। তো এখানে প্রতিটা কলাম আলাদা করে দিই। তো এখন আমাদের হচ্ছে 3টে চলকের জন্য মান লাগে 8টা। এখানে হচ্ছে আপনার 4টে 0, 4টে 1, 1 2 3 4। ঠিক আছে, তো এখন বির এখানে আমরা উল্টে দেবো, সরি, 4টে ওদের 2টা করে নিতে হবে, 2টে 0, 2টে 1, তারপর হচ্ছে আবার 2টে 0, 2টে 1। ঠিক আছে, তারপর সির ঘরে হচ্ছে 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার বি বার। বি বার এখানে বির এখানে যেটা মান আছে উল্টে দেবেন, তাহলে হচ্ছে 2টে 0, 2টা 2টে 0 জায়গায় 2টে 1, 2টে 1 এর জায়গায় 2টে 0, আবার 2টে 1, তারপর হচ্ছে আবার 2টা 0। ঠিক আছে, সি বার, এখানে সিট এখানে উল্টে যা আছে উল্টে দেবেন, তাহলে হচ্ছে 1 0 1 0 1 0 1 0। ঠিক আছে, এখন এ বি সি বার, এ বি সি বার এখানে যোগ করে এই সেলে লিখবো আমরা এ বি সি বার, এ বি সি বার। ঠিক আছে, তো এটা যোগ করে এই সেলে লিখবো। তো এখন আমরা যোগ করি, এখানে হচ্ছে যোগ যোগ না গুণ যোগ, হ্যাঁ। তো বুলিয়ান যোগ যেহেতু 0 0 1 গুণ করলে 1 হয়ে যায়, তারপর 0 0 0 যোগ করলে 0 হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার 0 1 যোগ করলে এটা 1 হবে, তারপর 0 1 যোগ করলে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে, তারপর 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। ঠিক আছে, এখন বি বার সি, এই যে বি বার আর সি বার, সরি, বি বার আর সি এই দুটো গুণ করে এখানে লিখবো। এটা কিন্তু যোগ না, 0 1 গুণ করলে আমাদের 0 হয়ে যায়। ঠিক আছে, তারপর 1 1 গুণ করলে 1 হয়ে যায়, তারপর 0 0 যোগ করলে গুণ করলে 0, তারপর 0 1 গুণ করলে 0। ঠিক আছে, 0 1 গুণ করলে 0, তারপর 1 1 গুণ করলে হচ্ছে আপনার 1, তারপর 0 0 গুণ করলে 0, তারপর 0 1 গুণ করলে 0। ঠিক আছে, এখন এই মান যোগ করে এই সেলে লিখবো। ঠিক আছে, যোগ না গুণ, সরি গুণ। তো এখন 0 1 গুণ করলে আপনার 0, 0 1 গুণ করলে আপনার 0। ঠিক আছে, 0 1 গুণ করলে আপনার কত আসতেছে, 0 1 গুণ করলে আপনার 0 আসবে, 0 1 গুণ করলে 0 আসবে, 0 1 গুণ করলে 0 আসবে, তারপর 1 1 গুণ করলে 1। ঠিক আছে, 0 1 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0। ঠিক আছে, এখন এই মানটাকে উল্টে দেবেন। ঠিক আছে, যেহেতু এই মানটার উপরে অলবার আছে, অলবার মানে হচ্ছে উল্টে দেওয়া, এখন উল্টে যেটা আসছে 1 1 1। ঠিক আছে, 1, তারপর হচ্ছে 1, শুধু এইটা 0 হবে, নিচের দুটো আবার 1। এই হলো আমাদের আউটপুট ফলাফল। এখন ফলাফলটা মিল করে দেখতে পারেন যে এটা মিলে গেছে। ঠিক আছে।
দেখেন আউটপুট মানটা এখানে মিলে গেছে। এটা কিন্তু সরলীকরণ করছে, আমরা কিন্তু সরলীকরণ করি নাই। ঠিক আছে? কারণ আমি সরলীকরণের কাজ এখানে করতেছি না। জাস্ট খালি ট্রুথ টেবল বের করতেছি। সরলীকরণ আমরা পূর্বে অনেক করেছি। ওগুলাই আমাদের জন্য যথেষ্ট। তো এখন আমরা 13 নম্বরটা করাচ্ছি। সো এখানে দেখেন 13 নম্বর আমাদের রাশিটা হচ্ছে y ইকুয়াল হচ্ছে a বার b প্লাস a b বার। তাদের উপর আবার অলবার ছিল, পৃথক অলবার একটা করে রাশিতে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাশি। এখন এটাকে ট্রুথ টেবল বের করতে হবে। তো আমাদের চলা হচ্ছে 2 প্রকার, শুধু এটা শুধু a আর b, তারপর এবার আর হচ্ছে বি বার। ঠিক আছে? সিঙ্গেল বার আছে যেহেতু। রাশি হচ্ছে আপনার প্রথম রাশিটা এ বার বি, তারপর এ বি, এ বার বি, এ বার বি অল বার। ঠিক আছে? পরের রাশি হচ্ছে এ বি বার এবং এ বি বার অল বার। এখন এই দুটার যোগফল হচ্ছে আমাদের y এর মান, নির্ণয় y এর মান। ঠিক আছে? এখন বি, এটা হচ্ছে এ, এটা বি, এটা এ বি, এটা এ বার বির মান, এটা হচ্ছে এ বি বারের মান, তারপরে এ বি অল বার এবং শেষে আউটপুট মানটা। ঠিক আছে? এটা আমরা হাইড করলাম। তা দুইটা চলকের জন্য আমাদের মান লাগে 4টা। আপনার হচ্ছে 2টা 0, 2টা 1। তো এখন একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তো এবার মানে হচ্ছে এর এখানে যা আছে তা উল্টে দেবেন। তাহলে 2টা 1, 2টা 1, 2টা 0। এর বারের এখানে যা থাকবে তার বিপরীতে লিখবেন। 0 থাকলে 1, 1 থাকলে 0। তারপর হচ্ছে আপনার বি বার, বির এখানে যা আছে উল্টে দাও। এখানে 0 আছে, 1 রাখলাম, 1 আছে, 0 রাখলাম, 0 আছে, 1 রাখলাম, তারপর 1 আছে, 0 রাখলাম। এখন এবার বি, এবার বি এই দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ করে এই ঘরে লিখবেন। এবার বি 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0। এখন বার এটাকে উল্টে দেবেন। তাহলে হচ্ছে আপনার 1 0 1 1। এখন এ বি বার, এ আর এই যে বি বার। ঠিক আছে? এ আর বি বার, এ আর বি বার গুণ করে এখানে লিখবেন। 0 1 গুণ করলে এ বি বার না, এ বি বার। 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, তারপর 0 1 গুণ করলে 0। তারপর উল্টে দেন। উল্টে দিলে হচ্ছে 1 1 0 1। এখন এই মানটা আমরা কি অবস্থা ছিল ওটা দেখি নিই একটু। যোগ ছিল। এখন যোগ করে এই ঘরে লিখলে হয়ে যাবে। ঠিক আছে? এইটা মান, এই যে বারের মানটা, এই বারের মানটা 1 যোগ করলে, যোগ না, হ্যাঁ যোগ, 1 1 যোগ করলে 1, তারপর 0 1 যোগ করলে 1। ঠিক আছে? 0 1 যোগ করলে আপনার হচ্ছে 0 1 যোগ করলে হচ্ছে 1, 1 1 যোগ করলে হচ্ছে 1। ঠিক আছে? এই ছিল আপনাদের 13 নম্বর এবং অ্যান্সার আমাদের 4টে 1-এ আছে। অ্যান্সারটা আপনাদের দেখাচ্ছি আমি একদম। ঠিক আছে? এখন আমাদের সর্বশেষ হচ্ছে 11 নম্বর। এখানে 2টি রাশি আছে। তো এটা জানেন আপনারা, উপরেরটা এটা XOR এর 3 ইনপুটের
সমীকরণটা যেটা ট্রুথ টেবিল আমরা গেটতে পেয়ে গেছি, এক্স ওর গেটে আছে, দেখে নিতে পারেন। আমরা এই রাশিটা নিয়ে কাজ করব, ঠিক আছে, ওয়াই ইকুয়াল যেটা। তো চলেন আমি দেখাচ্ছি এখানে। এগারো নম্বর রাশিটা হচ্ছে আপনার ওয়াই ইকুয়াল এ প্লাস এক্সক্লুসিভ। এ এক্সক্লুসিভ বা এক্সর বলা হয় একে, এই চিহ্নটাকে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে সি প্লাস হচ্ছে এ বি, ঠিক আছে। তো এখন আপনারা এখানে একটু রিভিউ করার সময় আগে দেখবেন যে কয় প্রকার চলক আছে। আমাদের কাছে 3 প্রকার চলক, ঠিক আছে। 3 প্রকার হচ্ছে আপনার এবিসি, এ বি সি। তারপর সিঙ্গেল বার কারণে আমরা এখানে রাশি কাজ করবো আগে। তো এখানে রাশি আছে, প্রথমে এক্সক্লুসিভ বি আছে। তো এখানে এক্সক্লুসিভ বি, তারপরে এখন এক্সক্লুসিভ বির সাথে আবার সিতে গুণ অবস্থায় আছে, এখানে বি, তারপরে সি, তারপরে এ বি গুণ অবস্থা, ঠিক আছে। এখন এই রাশি গুণ করলে না যোগ করলে, সেটা যোগ আছে, যোগ করলে যেটা মান পাবো সেটা হচ্ছে আপনার ওয়াই এর মান, ঠিক আছে। তারপর হচ্ছে বি, তারপর 3 চলকের মানের জন্য 3টা ইনপুট হলে 8টা হয়, ঠিক আছে। আপনার হিসাবটা মনে আছে কিনা জানি না। 2 এর উপর পাওয়ার 3, 3 বলতে 3 ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা 2। তো এটা আমাদের টোটাল হচ্ছে 8টা। তো 8টার উর্ধ্বে এখানে নিতে হবে, এর ঘরে 4টে 0, 4টে 1, 4টে 0, 4টে 1, স্টেট বাই 4টে 1। তারপর বি ঘরে 2টে 0, 2টে 1, তারপর আছে 2টে 0, 2টে 1। তারপর সির ঘরে আসছে আপনার 1টা 0, 1টে 1, 1টা 0, 1টে 1, 1টে 0, 1টে 1, 1টে 0, 1টে 1, ঠিক আছে। তারপর এক্সক্লুসিভ বি কাজ করতে হবে, অর্থাৎ এ বি এক্সক্লুসিভ করে এখানে লিখতে হবে। এক্সক্লুসিভ মানে হচ্ছে আপনার একটা শর্ত আছে, শর্তটা হলো ইনপুট যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে হচ্ছে 0, বিজোড় সংখ্যক 1 থাকলে 1। তো এখানে আমাদের 0 0 দুটি আছে, এটার আউটপুট মান 0 হয়, 0 0 থাকলে 0 হয়। এই যে ইনপুট 0 1, মানে ইনপুটে আপনাদের দেখতে হবে 1 মানে কয়টা আছে, মানে জোড় সংখ্যক আছে না বিজোড়। একটা থাকলে বিজোড়, বিজোড় থাকলে হচ্ছে আপনার জোড় সংখ্যক হলে 0, বিজোড় থাকলে 1। হ্যাঁ, বিজোড় থাকলে আপনার হচ্ছে 1। তো এখানে বিজোড় আছে, এটা 1, এখানে বিজোড় সংখ্যক 1 আছে, এটা 1, এখানে বিজোড় সংখ্যক 1 আছে, এটা 1। আর জোড় সংখ্যক মানে দুইটা 1 আছে, এই কারণে 0, এটা হচ্ছে 0, দুটো 1 ছিল। এখন এই মানটা সির সাথে গুণ করব, এই মান সির সাথে গুণ অবস্থায় 0 0 গুণ করলে আপনার হচ্ছে 0, 0 1 গুণ করলে হচ্ছে 0, 0 1 গুণ করলে হচ্ছে 0, ঠিক আছে। 1 1 আপনার গুণ করলে হবে 1, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 1 0 1 গুণ করলে 0, ঠিক আছে। এখন সর্বোপরি এ বি গুণ করে এই ঘরে লিখতে হবে। আমাদের এ বি গুণ করে 0 0 গুণ করলে হচ্ছে 0, তারপর 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, তারপর হচ্ছে 0 1 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, তারপর হচ্ছে 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1। এখন এই দুটো মান আমরা কি অবস্থায় যোগ অবস্থায়, যোগ অবস্থায় থাকলে এই দিকে লিখবো, যোগ করে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, এবং সর্বশেষ 0 1 যোগ করলে 1। তো
তো এই ছিল আমাদের আউটপুট মানটা একটু ভেরিফাই দেখি 3001011 ঠিক আছে আমাদের আনসার ঠিক আছে কোনো প্রবলেম হলো নেই এই ছিল আমাদের ট্রুথ টেবিল কিন্তু হ্যাঁ একটা কথা বলে রাখি সেটা হলো ট্রুথ টেবিলের মাঝখানের রেখাগুলো কিন্তু আমরা ধরে নিই আপনারা একটা সুন্দর করে রেখাগুলো দিয়ে কিন্তু বক্স আকারে তৈরি করে দেবেন ঠিক আছে আমরা এখানে সময় নষ্ট হবে এই কারণে আর কি সেলগুলো তৈরি করে দিই আপনারা কিন্তু এটা করে দেবেন অবশ্যই বলতেছি আমাদের মতো ডাইরেক্টলি দেন না ঠিক আছে এখানে যেমন সেল আছে স্কেল দিয়ে আপনার টেনে টেনে একটা করে ঘর তৈরি করে দেখবেন যখন দেখবেন যে ইনপুট 2টা আছে হিসাব করবেন যে আমাদের টোটাল হেডলাইন সহ 10টা লাগবে আর যদি ইনপুট 3টে থাকে তাহলে আমাদের 12টা লাগবে হেডলাইন সহকারে এই যে ইনপুট আউটপুট এবং উপরের যে শিরোনামগুলো সহ 12টা লাগবে ঠিক আছে সেল এই হিসাবটা মাথায় রেখে আপনারা সেলগুলো স্কেল দিয়ে সুন্দর করে করবেন ঠিক আছে তো এটার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল ফাংশন থেকে সত্য সারণী বা ট্রুথ টেবিল বের করার অঙ্ক বা ফাংশন তো এগুলো আপনারা তুলে নেবেন তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত খোদা হাফেজ